আজকে সাম্প্রতিক বিষয়াবলী তারিখ ২৯ জুলাই ২০২৬। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের উপর বিশেষ সংকলন প্রকাশের জন্য গঠিত কমিটির আহ্বায়ক কাকে করা হয়েছে? সঠিক উত্তর কলা অনুষদের ডিন। ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে বাংলাদেশ সংগঠিত ছাত্র জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাবি কর্তৃপক্ষ আজ এই বিশেষ সংকলন কমিটি গঠন করেছে। বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনার উন্নয়ন ও ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমাতে সরকার কত টাকার প্রকল্প চূড়ান্ত করেছে? সঠিক উত্তর ১২,০০০ কোটি টাকা। মার্কিন প্রস্তাবিত ৩৫% শুল্ক রেসিপ্রোকাল ট্যারিফ আলোচনায় ইতিবাচক করতে সরকার কোন আমেরিকান কোম্পানি থেকে ২৫টি বিমান কেনার পরিকল্পনা করেছে? সঠিক উত্তর বুয়িং। ওয়াশিংটন ট্রাম্প প্রশাসনের সাথে এই বাণিজ্য আলোচনা হচ্ছে। রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয় ৪ জানুয়ারি ১৯৭২ সালে। ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ পুনরুজ্জীবিত করতে সরকার দেশব্যাপী কত কিলোমিটার খাল খনন ও সংস্কারের মেগা পরিকল্পনা নিয়েছে? সঠিক উত্তর ২০,০০০ কিলোমিটার। স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার আইনি সুযোগ চেয়ে আজ ২৯ জুলাই ২০২৬ কোন দল দাবি জানিয়েছে? সঠিক উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে জামায়াতে ইসলামী নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের এই প্রস্তাব পেশ করেছে। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জবাবে ইরান আজ কোন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে? সঠিক উত্তর জর্ডান। ক্যান্টকম সিংহভাগ মিসাইল প্রতিহত করার দাবি করেছে। ২০২৪ সালের শুরুতে জর্ডানের টাওয়ার ২২ মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ৩ সেনা নিহত হয়েছিল। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যৌথভাবে ভাগাভাগির মার্কিন প্রস্তাব ইরান আজ কোন দেশের ক্ষেত্রে সরাসরি প্রত্যাখ্যান করেছে? সঠিক উত্তর ওমান। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। এটি বিশ্বের মোট জ্বালানি তেলের ১/৫ বা ২০% পরিবহনের রুট। এশিয়ার কোন দ্বীপে গত পরশু ৭.১ মাত্রা শক্তিশালী ভূমিকম্পে আজ মৃতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে? সঠিক উত্তর কিউশু দ্বীপ, জাপান। কিউশু দ্বীপকে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সিলিকন আইল্যান্ড বলা হয়। জাপানের স্মরণকালে ভয়াবহ ৯.১ মাত্রার ভূমিকম্প ঘটেছিল ১১ মার্চ ২০১১ সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO আজ কোন আফ্রিকান দেশকে অফিসিয়ালি মারাত্মক ইবোলা ভাইরাসমুক্ত ঘোষণা করেছে? সঠিক উত্তর উগান্ডা। উগান্ডায় প্রাদুর্ভাবে ২০ জন আক্রান্ত ও ২ জন মারা যায়। মানব ইতিহাসে প্রথম ইবোলা ভাইরাস আবিষ্কৃত হয় ১৯৭৬ সালে ইবোলা নদী থেকে। গণিতশাস্ত্রে নোবেল-খ্যাত ফিল্ডসমেল ২০২৬ বিজয়ী ৪ জনের মধ্যে একজন নারী গণিতবিদ কে? হং ওয়াং। ৯০ বছরের ইতিহাসে হং ওয়াং তৃতীয় নারী পদকজয়ী। প্রথম নারী বিজয়ী ছিলেন ইরানের মারিয়াম মির্জাখানি ২০১৪ সালে।